সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে। আসিফ মাহমুদের মতো লোক ও ফেসবুকে কি পোস্ট দিয়েছিল, সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে, বলবে এরা তো আমাকেও ছাড়িয়ে গেছে। ওরা যে নিয়োগটা ওয়ার সাথে জালিয়াতি করেছে, ওদের লজ্জা নাই যে ওরা এটাকে আবার সাফাই গায়, এটাকে সঠিক প্রমাণের চেষ্টা করে। এতটুকু নির্লজ্জ ওরা এই অবৈধ নিয়োগে। দেখেন আসিফ মাহমুদের মতো লোক ও ফেসবুকে কি পোস্ট দিয়েছিল যে দয়া করে আমাকে তদবিরের জন্য কেউ নখ দিবেন না। দেখেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। ও যে এইরকম তদবির বাণিজ্যে জড়াইছে, ও ফেসবুকে পোস্ট দিয়ে ইঙ্গিত দিছে আমাকে কেউ তদবিরের জন্য যোগাযোগ করবেন না, সম্পর্ক খারাপ হয়ে যাবে। সে তার পিএসকে দিয়ে কী লেভেলের এখানে নামের সিরিয়ালগুলো ঢুকাইছে। এখন বলতেছে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঢুকাইছে, আবার বলতেছে আউটসোর্সিং একটা নির্দিষ্ট কোম্পানি এই লোকগুলো নিয়োগ দেয়, সেক্ষেত্রে সমস্যা নাই, এরকমভাবে বলতেছে। এখন আমার প্রশ্ন, আউটসোর্সিং পদ্ধতি 2018 সালে বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। কেন দিছে? মন্ত্রী এমপিরা এই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়া পরে ওদেরকে আবার এই যে শাহবাগে বসায় দেয়, প্রেস ক্লাবে বসায় দেয় যে তোরা এবার আউটসোর্সিং স্থায়ী করার জন্য চিল্লাচিল্লি কর, আমরা এটা স্থায়ী করে দেবো। এটাই আউটসোর্সিংয়ের ক্যারিশমা। ওই সেম নাটকটা এখানে আসিফ এবং নাহিদরা ঘটাইছে যে তোরা আউটসোর্সিংয়ে ঢোক, পরে আমরা কেমনি স্থায়ী করা লাগে স্থায়ী করবো নি। ঠিক আছে, এই নিয়োগে যে বাইরের কোম্পানি ইনভলভ না তার প্রমাণ ওয়াসার যে কর্মকর্তা সে বলতেছে এমডি স্যার করছে, যেভাবে দিছে আমি ওইভাবে সাইন করছি। তাহলে দেখেন, তার মানে ওয়াসার কর্তৃপক্ষ এই নিয়োগটা দিছে। আর নাহিদের দপ্তর হলো তথ্য, সে কেন ওয়াসাতে গেছে? তার কি দপ্তর ওয়াসা কি আসিফের দপ্তর? সেখানে গেছে কেন? তার মানে আসিফ যেহেতু ওয়াসাতে যায়, তার মানে আসিফ সব জায়গায় যায়, এটা বুঝতে হবে। আমরা গতকাল এই জন্য বলছি যে এই সরকারের মধ্যে এই আসিফ নাহিদ এরা হলো এই সরকারকে ডিফেমিং করতেছে। আপনি দেখেন অন্যান্য উপদেষ্টাদের নামে এত খারাপ কথা নাই, কিন্তু ওরা যেভাবে কর্তৃত্বগুলো করছে, এবং জেলায় জেলায় ডিসি নিয়োগের ক্ষেত্রে 3 কোটি টাকা ধরা খাইছিল, 7 দিনের সময় দিছিল তদন্ত করতে হবে। আপনারা বলেন ওই তদন্ত প্রতিবেদন পাশ হয়েছে? ঢাকা পোস্ট সহ কয়েকটা পত্রিকার নামে মামলা করছে এনসিটিভির জালিয়াতির ঘটনায়, 500 কোটি টাকার মামলা করছে, তাই না? গণমাধ্যমগুলোর সাহস নাই এই 500 কোটি টাকার মামলার আবার নিউজ করছে কোনো গণমাধ্যম নিউজ করেনি এভাবে, এটাকে এড়িয়ে গেছে। কিন্তু 500 কোটি টাকার মামলা কিন্তু গণমাধ্যমের বিরুদ্ধে করছে গাজী সালাউদ্দিন তানভীর, সমন্বয়ক, তাই না? তা সমন্বয়ক মানহানির মামলা করছে, মানে সমন্বয়করা এগুলো চুরিচামারি করতেছে না নাকি? ফেরেস্তা মানহানি মামলা করে দিয়েছে। গণমাধ্যমগুলো যে খারাপ অবস্থার মধ্যে এই মুহূর্তে পার করছে, এটা খুবই টেনশন লেভেল। তারা লাইসেন্স বাতিল হওয়ার আতঙ্কে আছে, এটাই বললাম আর কি।